আসসালামু আলাইকুম। শিবহগ রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে আছে টকঝাল মিষ্টি আমের আচার। আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজার। আর এখন কিন্তু আমের সিজন, সবাই ইচ্ছে করলে আচারটা বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলিকে ফালি করে নিয়েছি আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমগুলি কিন্তু একদম কচি, ভিতরে বিচি এখনও শক্ত হয়নি। এরকম আম দিয়ে আচারটা বানালে আচারটা ভালো হয়। এখন আমগুলির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো সরিষা বাটা। অবশ্যই সরিষা বাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এমন করে আমের টুকরোগুলিকে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি আমের মধ্যে মশলাটা যায়। আমের টুকরোগুলিকে ভালো করে মেখে নিয়েছি। এগুলিকে এখন 4 থেকে 5 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেব। আমের আচারটা বানানোর জন্য কিছু মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টার মতো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি মৌরি, আরও দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা। আপনারা এখানে শুধু পাঁচফোড়ন দিয়েই মশলাটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আচারের টেস্টটা কিন্তু তত ভালো আসবে না। আর এই স্পেশাল মশলাটা দিয়ে আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সমস্ত মশলাগুলি এখন আমি টেলে নিব। আর চুলার আঁচটা থাকবে একদম লোতে। আর কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো করে মশলাটা ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি চুলা থেকে উঠিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। আর এইগুলিকে হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে রসুনটা ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলি। তেলের মধ্যে আমগুলিকে ভালো করে ভেজে নেব। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে কাজটি করতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আমগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের উপরে চিনি। এখন ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই চিনি থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হবে। আর এইভাবে নেড়ে চেড়েই এই আচারটি বানাতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামে। আমের আচারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়ন। আমি আধা ভাঙা করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা ভালো করে আচারের মধ্যে মিশিয়ে নেব।
আমার আমের আচারটা কিন্তু সম্পূর্ণ রেডি চুলা থেকে উঠে নেওয়ার জন্য। আর এখন কিন্তু আমের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর আপনারা যদি বেশি দিনের জন্য আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভিনেগার ব্যবহার করতে হবে। আমি যেহেতু আচারটা বেশি দিন রাখবো না, তার জন্য 2-3 দিনের মতো রোদ্রে দিয়ে নিব। আমার টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই কম সময়ে ঝামেলা মুক্তভাবে আচারটা কিন্তু বানানো যায়। কালারটা যেমন আসছে আচারের টেস্টও ঠিক তেমনই এসেছে। একবার বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন। আশা করি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।